নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ নবম দিনেও উত্তর তেল আভিবের পরিস্থিতি ভয়াবহ। মধ্যরাতে বারবার মিসাইলের সাইরেন সঙ্গে মিসাইল হামলা, ক্লাস্টার বোম্বিং নিয়ে ইতিমধ্যেই আতঙ্কে অনেকে। আর আতঙ্কের মধ্যে রয়েছে অনিরুদ্ধ বেরা, শালবনির পিএইচডি পড়ুয়া তিনি। অনিরুদ্ধ বেরা চোখের সামনেই ঘটছে যুদ্ধ। অনিরুদ্ধ বেরা তিনি ভারতীয় একজন, এবং তারপরেই দেখা গেল যে অনিরুদ্ধ বেরা তিনি এখন তেল আভিবে রয়েছেন, আর তার চোখের সামনেই ঘটছে এই মহাযুদ্ধ। নবম দিনে পড়েছে ইরান ইসরায়েলের এই যুদ্ধ। উত্তর তেল আভিবের পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ। মধ্যরাতে বারবার মিসাইলের সাইরেন সঙ্গে মিসাইল হামলা, ক্লাস্টার বোম্বিং নিয়েও আতঙ্কে অনিরুদ্ধ বেরা। শালবনির পিএইচডি পড়ুয়া এই অনিরুদ্ধ বেরা চোখের সামনেই ঘটছে যুদ্ধ, তার চোখের সামনেই ঘটছে যুদ্ধ। শালবনির পিএইচডি পড়ুয়া অনিরুদ্ধ বেরা চোখের সামনেই ঘটছে যুদ্ধ। ভারতীয় তিনি তেল আভিবে রয়েছেন, উত্তর তেল আভিবে রয়েছেন তিনি। তেল আভিবের পড়ুয়া অনিরুদ্ধ বেরা তিনি কি জানিয়েছেন কলকাতা টিভিকে শুনবেন। অনিরুদ্ধ, এই মুহূর্তে কি পরিস্থিতির মধ্যে রয়েছে তোমরা তেল আভিভে? রাত্রিবেলা আমরা একটা মিসাইল সাইরেন শুনতে পাই, আমাদেরকে দৌড়ে যেতে হয় এবং দৌড়ে যাওয়ার পরে আমরা ওখানে ধরুন আধ ঘন্টার মতো স্টে করি এবং আশেপাশে আমরা শুনতে পাই যে আমরা যে ডিস্ট্রিক্টটাই থাকি সেই ডিস্ট্রিক্টে কোনো একটা বিল্ডিং এ হিট করেছে। এখন যেটা খুব নতুন জিনিস সেটা হচ্ছে যে আমাদের এলাকার আশেপাশে মিসাইল হিট করছে। গতকালকে ক্লাস্টার বোমা এসেছিল তেহরানের দিক থেকে, সেটাতে কতটা আতঙ্কিত হয়ে পড়েছিল তোমরা যারা রয়েছো ভারতবাসী ওখানে? অবশ্যই, কেননা ক্লাস্টার বোম যেগুলো আসছে, যেহেতু ওটা মাটিতে হিট করার পরে তোমার 12 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ক্ষয়ক্ষতি করতে পারে, তো এই জন্য আমরা অনেকেই বেশি টেন্সড আছি। মানে যেহেতু ওটা যদি আশেপাশে কোথাও হিট করে তো খুব ভয়ানক একটা ইনসিডেন্ট হতে পারে। অপারেশন সিন্ধু ভারত শুরু করেছে, তো সেটাতে কি তোমরা কোনোভাবে যোগাযোগ করতে পেরেছো এমবাসির মাধ্যমে বা ভারতে ফিরে আসার কোনো? অবশ্যই অবশ্যই, সেই প্রসেসটা মানে আমরা আমাদেরকে এনলিস্ট করে রেখেছি এবং এই অপারেশন সিন্ধু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে চলছে এবং তো এখানে অনেক লোক আছে, তো ইভাকুয়েশন শুরু হচ্ছে খুব জলদি এবং মানে খুব অনেকেই হয়তো কনফার্মেশন পেয়ে গেছে। আমি আমার কনফার্মেশনের জন্য ওয়েট করছি। এই চোখের সামনে এত কিছু ঘটনা দেখছো, একের পর এক মিসাইল অ্যাটাক হচ্ছে, সাইরেন, এই এক্সপেরিয়েন্সটা কি একটু যদি ছোট করে বলো। লাইক যদি আপনি বলেন যে ইন্ডিয়ান হিসাবে কি দেখছি, সেটা আমি বলবো যে এই জিনিসটা আমরা কোনোদিনও ছোটবেলা থেকে দেখিনি। রিসেন্টলি আমরা শুনতে পেলাম যে ইন্ডিয়া পাকিস্তানের ওই একটা ধরে নাও একদিনের মতো জিনিস হয়েছে। এই মুহূর্তে যা হচ্ছে, মানে একটা দুটো দেশ এইভাবে লড়াই করলে যে কতটা মানে ক্ষয়ক্ষতির সীমানা হতে পারে, প্রত্যেক দুটো দেশই নিজেদের মতো করে তারা ইনফরমেশন ওয়ারফেয়ার চালাচ্ছে। আমরা জানি ক্ষতি হচ্ছে সকলেরই, কিন্তু এক্সাক্ট ক্ষতি কার কি হচ্ছে তার ব্যাপারে কোনো আইডিয়া নেই। কিন্তু দিনের শেষে আমাদের এটাই মনে হচ্ছে যে পড়াশোনা রিসার্চ সেটা কতটা ইফেক্টিভ হবে বলে মনে হচ্ছে এই ঘটনার পর। আজ 9-10 দিন হয়ে গেল যে আমরা মানে ল্যাব যাইনি। শোনা যাচ্ছে যে একটা খবর এসেছে খুব জলদি, মানে এই রবিবার থেকে তেল আভিভ ইউনিভার্সিটি স্টার্ট, মানে এবং অন্যান্য ইউনিভার্সিটি তারা তাদের প্রোগ্রাম স্টার্ট করছে। পড়াশোনা তো বিঘ্নিত হচ্ছেই, কিন্তু আমরা আশা করছি যদি 1 মাসের মধ্যেও জিনিসপত্র ঠিক হয়ে যায়, ইসরায়েলি এয়ার স্পেস ওপেন হওয়ার পরে অনেক লোকই ফিরে আসবে তাদের পুরানো নিত্যনৈমিত্তিক কাজের জন্য। আপনারা শুনলেন তেল আভিবের পড়ুয়া অনিরুদ্ধ বেরা, তিনি কি জানিয়েছেন কলকাতা টিভিকে। তিনি রয়েছেন উত্তর তেল আভিবে, সেখানে তিনি পড়াশোনা করেন, আর সেখানে যে অবস্থা দিনের পর দিন ভয়ঙ্কর হচ্ছে সেই অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরেছেন। আর এই বিষয়ে আরো জানবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, তুমি কথা বলেছো অনিরুদ্ধ বেরার সঙ্গে, সে উত্তর তেল আভিবে পড়াশোনার জন্য রয়েছে। আজকে নবম দিনে পড়েছে ইরান ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতি। সে কি জানালো তোমাকে, তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুমি আমাদেরকে জানাও।
দেখো, ভারতের তথা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার শালবনির বাসিন্দা অনিরুদ্ধ বেরা দীর্ঘ কয়েক বছর ধরেই সে এই তেল আভিভ শহরে রয়েছে এবং সেখানে তার এডুকেশন কিছু পারপাসে সেখানে রয়েছে এবং পিএইচডি করছে বর্তমানে অনিরুদ্ধ। দেখো, আজকে নবম দিনে পড়েছে ইরান ইসরায়েলের এই কনফ্লিক্ট বা ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি এবং সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থেকে কার্যত আতঙ্কের মধ্যেই রয়েছেন তারা এবং তিনি যেটা স্পষ্টতই জানাচ্ছেন যে এই যে যুদ্ধ বা এই যে বারবার মিসাইল অ্যাটাক, মিসাইল সাইরেনের শব্দ, তাদেরকে বারংবার যে বাংকার রয়েছে সেই বাংকারে গিয়ে থাকতে হচ্ছে, পড়াশুনো বিঘ্নিত হচ্ছে এবং সর্বোপরি তাদের যে নিউ নর্মাল সিচুয়েশন যেটা তারা কিছু মাস আগে পর্যন্ত কাটিয়েছিলেন সেই পরিস্থিতি অনেকটাই বিঘ্নিত হয়েছে। তবে আশার কথা যেটা অনিরুদ্ধের মুখ থেকে আমরা শুনলাম যে ভারত সরকারের তরফ থেকে অপারেশন সিন্ধু যেটা শুরু করা হয়েছে ইতিমধ্যেই, যেখানে ইরান এবং ইসরায়েলে থাকা যে সমস্ত ভারতীয় পড়ুয়া থেকে শুরু করে বা কর্মক্ষেত্রে যারা সেই সমস্ত দেশে গিয়ে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ভিত্তিতে, অর্থাৎ যারা প্রথমে আসবেন তারা প্রথমে সুযোগ পাবেন, সেই রকম একটা প্রসেস চলছে এবং সেখানে অর্থাৎ অপারেশন সিন্ধুতে অনিরুদ্ধ বেরাও তিনি এনলিস্ট হয়েছেন এবং তিনি আশা করছেন কিছুদিনের মধ্যেই তিনি হয়তো ভারতে ফিরে আসবেন। কিন্তু ভারতে ফিরে আসার পর তার শিক্ষাগত যে পরিকাঠামো, তিনি যে কাজের জন্য সেখানে গিয়েছিলেন, তার যে পিএইচডি রিসার্চ বা তার যে সমস্ত কার্য পদ্ধতি রয়েছে পড়াশোনার ক্ষেত্রে, সেইগুলো অনেকাংশেই ক্ষতির মুখে পড়বে এমনটা কিন্তু অনিরুদ্ধ জানাচ্ছেন। এবং তার থেকে যেটা ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করছেন তিনি, যে তারা যে জায়গায় রয়েছেন উত্তর তেল আভিভ, সেই উত্তর তেল আভিভের বেশ কিছু শহরে কিন্তু গতকাল মধ্যরাত্রি 3:30-4টে নাগাদ কিন্তু মিসাইল সাইরেন শোনা গিয়েছে এবং মিসাইল হামলাও হয়েছে, বেশ কয়েকটি বিল্ডিংয়ে সেগুলি ধাক্কা মেরেছে এবং সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্ডিং। সব মিলিয়ে ভয়াবহ যে পরিস্থিতি নবম দিনে দাঁড়িয়ে, সেই পরিস্থিতি কার্যত বর্ণনা করেছেন পশ্চিমবাংলার ছেলে মেদিনীপুরের এই পড়ুয়া অনিরুদ্ধ বেরা। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ নবম দিনে পড়েছে এই ইরান ইসরায়েলের যুদ্ধ, আর কার্যত এই যুদ্ধে এখন আমরা দেখছি যে যেভাবে একের পর এক ইরান যেভাবে ইসরায়েলের উপর হামলা চালছে, ইসরায়েল যেভাবে ইরানের উপর হামলা চালছে, ভয়াবহ হয়ে উঠছে চিত্র। আমরা দেখেছিলাম যে ইরান পারমাণবিক শক্তিধর দেশ হতে চলেছে, এই কথা যখন সামনে আসে ইসরায়েল কিন্তু হামলা চালায় ইরানের ওপর, আর সেই হামলার নাম দেওয়া হয় রাইজিং লায়ন। ইরানও কিন্তু চুপ করে থাকেনি, ইরানও পাল্টা হামলা শুরু করে এবং ইরানের হামলায় কার্যত আমরা দেখছি যে তেল আভিভ যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর সেখানেই ভারতের এক পড়ুয়া অনিরুদ্ধ বেরা তিনি আটকে রয়েছেন। তিনি তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন কলকাতা টিভিতে।